সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি যমুনায় ভেটুয়া সেতু বাস্তবায়নের উদ্যোগে নতুন আশার সঞ্চার হয়েছে। যমুনা নদীর ওপর প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন মেগা সেতুর নকশা প্রণয়নে কাজ করা চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সদস্যরা। সেতুটি বাস্তবায়নে শত কোটি টাকার ঊর্ধ্বে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুপুরে কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া খেয়াঘাট এলাকায় এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এমপি বলেন, কাজীপুর উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজ বাস্তবায়ন করা। এ সেতু নির্মিত হলে দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে জামালপুরে সরিষাবাড়ি হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। বর্ষায় উত্তাল নদী পাড়ি দিয়ে নৌকায় চলাচল করতে গিয়ে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। ভেটুয়া এলাকায় সেতু নির্মাণ হলে চরগিরিশ, মনসুরনগর, খাস রাজবাড়ি, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, তেকানি ও মেছরা সহ ৭ ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে ভেটুয়া এলাকায় সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন পর্যায়ে সমীক্ষা ও পরিদর্শন করা হয়েছে। মতবিনিময় সভায় ব্রিজ প্রকল্পের প্রকল্প পরিচালক ইবাদত আলী, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি মিস্টার জেন ও মিস্টার চাও, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, সাবেক পৌর মেয়র ও প্রভাষক আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, চরগিরিশ স্বপ্ন ভেটুয়া ব্রিজ এবং এইখানে একটা উপজেলা, এই উপজেলাও হওয়ার পথে। আর আজকে এই স্টাডি করার জন্য চায়নার থেকে 2 জন এবং আমাদের বাংলাদেশেরও 2 জন আসছে, তারপরে আপনার এলজিইডির ইঞ্জিনিয়ার আসছে। এগুলো উনি দেখে গেল এবং এটা পরিকল্পনা হলো যে একটা অত্যাধুনিক ব্রিজ যাতে হয়, দৃষ্টিনন্দন যাতে ব্রিজ হয় এবং এই ব্রিজের কাজ অনেক এগিয়ে গেছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি ব্রিজের কার্যক্রম শুরু হবে এবং এই ব্রিজ যদি হয়, এখানে এই ব্রিজ হওয়ার পরে আমাদের এই এরিয়াটা আমরা ইকো পার্ক শহর, আমরা আরও জনগণ যাতে সারাদিন কাজ করে এখানে এসে এখানে বসে যাতে বিশ্রাম নিতে পারে, বিনোদনমূলক যত যা করা দরকার আমরা ইনশাল্লাহ করব। আমরা চরের উন্নয়নের জন্য আছি এবং চরের উন্নয়ন হবে এবং এই চরটা হবে এই ঢাকার থেকে, ঢাকা যে এই যারা লোকজন থাকে তারা বিনোদনের জন্য চরের মধ্যে আসবে, ৫-৭ দিন থাকবে এবং তাদেরও থাকার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ।